বানাচ্ছি পটলের দোরমা উইথ গ্রেভি। তো প্রথমে আমি পটলগুলোকে খোসাটাকে চেঁচে নিয়েছিলাম। এবার ভেতরের থেকে দানাগুলোকে বার করে আলাদা করে নেব। পটলগুলো আলাদা করে নেব, দানাগুলোকে আলাদা করে নেব। এবার কড়াতে সর্ষের তেল দিলাম, দিয়ে পটল যেগুলো আলাদা করা ছিল সেগুলোকে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে পটলের যে দানাগুলো বের করেছিলাম সেগুলোকেও নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে রেখে পেস্ট করে নেব। চিংড়ি মাছগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এবারে কড়াতে তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে পেঁয়াজ কুচি, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন ওই পটলের দানার যে পেস্টটা সেটা দেব, দিয়ে একটু জল দেব, দিয়ে এবারে কাঁচা লঙ্কা কুচি, তারপরে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যখন কষে যাবে তখন একটুখানি এখানে আদা রসুনের পেস্টও দিয়েছিলাম 1 চামচ করে, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে লাস্টে ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপর নাবিয়ে ঠান্ডা করে নেব। তারপর পটলের যেগুলো ভাজা ছিল তার মধ্যে ভরে নিয়েছি। এবার এখানে তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো লাল লাল করে ভাজা হলে তারপরে আদা রসুনের পেস্ট দিলাম। তারপরে বেসিক কিছু মশলা ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দেবো একটু, এটা একটু মাখামাখাই হয়। তারপরে পটল যেগুলো পুরটা ভরে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে একটু জল দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে হতে দেবো। পটলটা সেদ্ধ হয়ে গেলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করো। দারুণ লাগে খেতে।